হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইজ, আমি গৌরব চলে আসছি তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে। সো গাইজ, আজকের ব্লগটি ছিল বেথরহরি উৎসব মেলা। আর বেথরহরি উৎসব মেলা এই ফার্স্ট আর লাস্ট, এই বছরে আমি প্রথম দিনই গেছিলাম আর আজকেই শেষ ছিল এই মেলাতে। কারণ এর আগে আমি কিছুদিন মেলা চলেছে আর এই মেলাটা আমি ভাই খুব একটা সময় দিতে পারিনি, কারণ আমার কিছু কাজ ছিল, সেই কারণে মেলাটায় খুব একটা টাইম দিতে পারিনি। তো আজকে চলে গেছিলাম মেলায়। আর মেলায় গিয়ে প্রথমেই যা দেখলাম স্টেজের পরে তারপরে এই যে সুড়সুড়ি বাচ্চাদের খাবার, যেগুলো বাচ্চারা অনেক পছন্দ করে। তারপর চলে গেছিলাম বাদামওয়ালার সামনে, ভেবেছিলাম বাদাম দেখবো আর একটু গান শুনবো, কারণ একটা ছেলে গান করছিল, গানটা খুব সুন্দর গান করছিল সে, সেজন্য দাঁড়িয়ে আমরা বাদাম খাবো আর গান শুনবো। তারপরেই বাদামওয়ালার পাশে দেখলাম খুব সুন্দর একটা টেবিল ল্যাম্পের দোকান। এখানে খুব সুন্দর ছোট টেবিল ল্যাম্প ছিল, আর এই টেবিল ল্যাম্পগুলো ভাই খুবই সুন্দর ছিল। আর এই টেবিল ল্যাম্পগুলো আমার খুবই ভালো লেগেছিলো, ভেবেছিলাম আমি একটা নেবো, বাট কিন্তু নিতে পারিনি, কারণ আমার বোর্ডের জ্যাকটা ছিল একটু পিছনে আর আমার জ্যাকটা এমন একটা জায়গায় রয়েছে যে টেবিল ল্যাম্পটা দেখা যাবে না। তাই আমি ভাবলাম টেবিল ল্যাম্পটা নিয়ে আমার কোনো দরকার নেই, সেই জন্য আমি আর টেবিল ল্যাম্পটা নিলাম না। তারপর আমরা ওখানে দাঁড়িয়ে বাদাম খেলাম। বাদাম খেতে খেতে তারপর ভাবলাম বাদাম খেতে খেতে তোমাদের সামনে ভিডিওটা সুন্দরভাবে পেশ করতে হবে, সেজন্য ভিডিওটা শুরু করে দিলাম। আর এই যে বাদাম খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম মেলার ভিতরে দেখার জন্য। তারপরে দেখলাম ভেলপুরির দোকান। এরপরে আমরা আরও বিভিন্ন রকম দোকান বসার দেখতে পেয়েছিলাম, যেখানে ছিল বিভিন্ন রকম মেয়েদের কসমেটিক থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, এছাড়াও মহিলাদের সবথেকে পছন্দের জিনিস ঘর সাজানোর যে কোনো, মানে কি বলবো, বাসন টাসন হ্যাডা ব্যাডা এগুলো ছিল। যাক, আমি অত কিছু নাম জানি না। তারপরে ওই যে দেখতেই পাচ্ছ ওখানে মরণ কুয়া ছিল, যেটা বাইকের রেসিং, ভেতরে ঘোরে অনেকেই তোমরা দেখেছো ছোটোবেলায় সার্কাসে। আর এই দেখো সুন্দর সুরসুর এখানে রয়েছে, এগুলোকে কি বলে সঠিক আমি জানিও না, জাস্ট আমার ছোটোবেলায় যেটা মনে হয়েছিল সেটা তোমাদের সামনে বলে দিলাম। আর এই দেখো, দেখতেই পাচ্ছ মেয়েদের সব থেকে পছন্দের জিনিস কসমেটিকের বিভিন্ন ধরনের সুন্দর নানান রকমের কানের, এছাড়াও বিভিন্ন ধরনের বাহারি জিনিস এখানে রয়েছে। ওই দেখতেই পাচ্ছ সব থেকে বড় নাগরদোল্লা। ভাই নাগরদোলাটা সেই ছিল, আর নাগরদোলাতে উঠতে আমার ভয় লাগে, তোমাদের আগেই বলেছিলাম, আর এই জন্য আমি নাগরদোলায় উঠি না। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের ছেলেপেলে উঠে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, এই দেখো সুতোগুলো কত সুন্দর, এখানে সুতো থেকে শুরু করে আচার, সুতো থেকে জুতো সবই ছিল ভাই এখানে মেলাতে। আর মেলাটা ভাই খুব ভালোই হয়েছে এবার। অনেক স্টল বসেছে, বাট সেরকম লোক আজকে দেখতে পারলাম না শেষ দিনে, যদিও শেষ দিনে টিকিট ছিল না। তবুও আজকে সেরকম ভিড় হয়নি, কেন জানি না, হয়তো আগে হয়েছে, আমি যাইনি, সঠিক জানি না। আজকে গেছিলাম, আজকে আমি খুব একটা ভিড় দেখতে পাইনি, হয়তো সন্ধ্যের দিকে ভিড় হয়েছিল। আর সব থেকে মেলার যেটা আকর্ষণীয় মেয়েদের খাবার, সেটা হচ্ছে ফুচকা। সেটা ফুচকাওয়ালারা সব থেকে ভালো সুন্দর স্টল দিয়েছে, দেখতেই পাচ্ছ পরপর লাইন দিয়ে ফুচকা। আর এই ফুচকাওয়ালাদের বাড়ি ছিল সবারই কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরের ফুচকা মানে সেরা, তোমরা সকলেই জানো। আর কৃষ্ণনগর থেকে এরা প্রতি বছর হচ্ছে স্টল দিতে, দেখতেই পাচ্ছ। আর আমরা ফুচকা খেতে ভয় পেয়েছিলাম, কারণ আমাদের বেথুয়াডারিতে কদিন আগে ফুচকা দুর্ঘটনায় একটা ঘটনা ঘটে গেছিলো, তোমরা আশা করি সকলেই জানো। তারপর আমরা চলে গেছিলাম আস্তে আস্তে মথুরা কেকের দিকে। তারপর দেখলাম এই যে সুরসুরি ঢাকায় কি বেশ সুন্দর, আমি জানি না এগুলো কি বলে। তারপরে এই মথুরা কেকের দোকানের সামনে আসলাম। মথুরা কেকের দোকানের সামনে এসে দেখলাম মোটামুটি কয়েকটা লোক বেশ ভিড় করে দাঁড়িয়ে মথুরা কেক খাচ্ছে, এবং মথুরা কেক এলাও ওখানে মথুরা কেক ভাজছিল। তারপর মথুরা কেক আমরা খাবো না তাই কখন হয়, ওই দেখো নাগরদোলা লাইটিংটা ভাই সেই লাগছিল। তারপর আমরা মথুরা কেক নিয়ে নিলাম। মথুরা কেক নিয়ে নেওয়ার পরে আমরা সকলে মথুরা কেক খেতে শুরু করে দিলাম। এই দেখো, দেখতেই পাচ্ছ মথুরা কেক খাচ্ছি আমরা সকলেই, হাতে নিয়ে মথুরা কেক খাচ্ছিলাম। এই যে আমাদের জনকাকা ফার্স্ট মথুরা কেক খাচ্ছিল, মথুরা কেক খেতে খেতে তারপর মথুরা কেক আর এই কেকের ভাজার স্টাইলটা খুব ভালো লাগছিলো, এই জন্য এই ফুটেজটাও নিয়ে নিলাম। এবার দেখতেই পাচ্ছ তারপর কী মনে হলো জানি না, আমরা পান খাবো। আর পান খাওয়ার জন্য চলে গেলাম পানের স্টলে। আর পানের স্টলে গিয়ে পান খাবো না সেটা তো কখনো হতে পারে না। এই দেখো, দেখতেই পাচ্ছ পানের স্টলে কত রকম বিভিন্ন পাতাবাহারি সুন্দর মশলাদায়ক পান। আর এই পান খাবো না সেটা তো কখনো হতে পারে না, না। এর জন্য আমরা দাঁড়িয়ে গেলাম পান খাওয়ার উদ্দেশ্যে। আর পান খাওয়ার জন্য দাঁড়িয়ে থেকে থেকে ওই ছেলেটা পান বানানোর জন্য এখানে করছিল, আমরা এর আগেও দাঁড়িয়েছিলাম। ও আগে আমাদের বললো, দাদা দাঁড়াও, পানটা তো আমাদের একটু দিচ্ছি। তারপর ছিল হুক্কা, বাট হুক্কার চারকোলটা শেষ হয়ে গেছিলো, এর জন্য হয়তো হুক্কাটা বন্ধ হয়ে গেছিলো। এ দেখতেই পাচ্ছ পান খাওয়া, পানের দোকান স্টার্ট, পান বানানো। আর এই ছেলেটার হাতে বেশ ভালোই রানিং ছিল, আর এ অনেক ধরনের মশলা দিয়ে আমাদেরকে পান বানিয়ে দিচ্ছিলো। আর পান বানাতে বানাতে তারপর এর সাথে অনেক কথা বলেছি, বাট সেই কথাগুলো হয়তো ভিডিও পুরোটা আমি রেকর্ড করতে পারিনি একটাই কারণে, কারণ আমার ফোনে খুব একটা চার্জ ছিল না, কারণ আমার ফোনটা একটু ডিস্টার্ব, তোমরা আগের থেকেই জানো। এর জন্য ভাই এই দেখো সুন্দর পান বানাচ্ছে, আমরা টাকা নিয়ে রেডি হয়েছিলাম। তারপর পান বানানো মোটামুটি মশলা দেওয়া শুরু হয়ে গেছে। মশলা দেওয়া শুরু হতে হতে এই দেখো বিভিন্ন ধরনের মশলা দিচ্ছে। মশলা দিতে দিতে তারপর আমরা পানের
ভিডিওটা নিয়ে নিলাম। এবার দেখো কত রকমের মশলা, আর এই মশলাগুলোর নাম আমি সঠিক জানি না, হয়তো কয়েকটা মশলা আমরা চিনি, বাট সেই মশলাগুলো সঠিকভাবে আমরা নাম জানি না। এই দেখো এগুলো কিশমিশ দিচ্ছে হয়তো, তার আগে এরপরে দেবে আমসত্ত্ব, হাড্ডা বাড্ডা বিভিন্ন ধরনের মশলা দিয়ে থাকবে। যারা মিষ্টি পান খেয়েছো তারা হয়তো জানো। আর ফায়ার পান ভেবেছিলাম খাবো, বাট ফায়ার পানের দোকানটা আমি এখানে দেখতে পেলাম না, হয়তো ফায়ার পানের দোকান ছিল কিনা জানি না, সঠিক বসছিল কিনা, কারণ আমরা মেলাতে বেশিক্ষণ ছিলাম না ভাই। মেলাতে যেটুকুনি ছিলাম সেটুকুনি ঘুরেছি, আর বাদ বাকি একটুখানি ফুটেজ তোমাদের জন্য রেডি করতে পেরেছি, দেখতেই পাচ্ছ। আশা করি পান রেডি, না না রেডি না ভাই, সরি, এখনও অনেক মশলা দেওয়া বাকি আছে। আশা করি তোমরা জানো মিষ্টি পানের কী কী মশলা দেয়। অনেকেই যারা যারা পান খেতে ভালোবাসো তারা হয়তো আরও খুব ভালো মতন এই মশলাগুলোকে চেনো, বাট আমরা এগুলো চিনি না খুব একটা ভালোভাবে। তাই আর কি বলবো তোমাদের এই মশলাগুলোর সম্বন্ধে। পানগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে মশলা দিচ্ছে, মোটামুটি রেডির পথে, শেষের দিকে। এবার পানগুলো রেডি হতে হতে পানগুলো, এই দেখো সবুজ ধরনের কি একটা মশলা দিচ্ছে জানি না, এই মশলাটা দেখো, সবুজ ধরনের মশলাটা দেখো। এই মশলাটা খুব সুন্দর মশলা ছিল। এই মশলাটা, এই যে পান রেডি হয়ে গেছে, আশা করি পান খাবো এবার আমরা। দেখতেই পাচ্ছ এক একে পান মুখে ঢুকিয়ে দিচ্ছে। আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। আর যারা ভিডিওটা দেখছো ফেসবুক থেকে, তারা প্লিজ ফেসবুকটা পেজটা ফলো করে দাও প্লিজ। আর যারা ইউটিউব থেকে দেখবে তাদের উদ্দেশ্য বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ, কারণ আমাদেরও তো ইচ্ছা হয় যে একটু বড় জায়গায় যেতে, তাই না? প্লিজ প্লিজ প্লিজ। সো আশা করি ভিডিওটা ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলো না ফেসবুক পেজ থেকে। এই যে রঞ্জিতদা মুখের মধ্যে পানটা ঢুকিয়ে নিয়েছে, তারপর আমাদের চনকাকা এখন মুখের মধ্যে পানটা টক করে ভরে নেবে। দেখতেই পাচ্ছ এত বড় পান চনকাকার মুখে ঢুকছিল না, কারণ চনকাকার হাটা একটু ছোটো তো। হ্যাঁ, হা বড় করার চেষ্টা করে কিন্তু এই দেখো দেখতেই পাচ্ছ, ওরে বাবা মুখের মধ্যে পান ঢুকিয়ে নিল। এইবার আমার পালা, আমি পান খাবো। এবার আমি একা একাই ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম। ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে আমি নিজেকে দেখাবো না, সেটা তো কখনো হতে পারে না। আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি অল্প স্বল্প করে আমার নিজেকে দেখিয়েছি। এই দেখো আমি পান ঢুকিয়ে নিলাম। তো টাটা, বাই বাই, গুড নাইট।